তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত এবং অন্যদের কর্তব্য হচ্ছে তোমার পদাঙ্ক অনুসরণ করা। প্রহ্লাদ মহারাজের কিরকম মহিমা প্রকাশ করছেন ভগবান নৃসিংহদেব, জাদুর মতো না, ম্যাজিক। ভক্তরা হচ্ছে দ্য স্টোর হাউস অফ এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস, অকল্পনীয় গুণসম্পন্ন ভগবানের ভক্তরা, যে তাদের সংস্পর্শে আসার ফলে শুদ্ধ ভক্ত হওয়া যায়, ভগবান নিজে বলছেন। সেই জন্য ভগবান নৃসিংহদেব বলছেন যে অন্যদের উচিত তোমার পদাঙ্ক অনুসরণ করা, কারণ তোমার পদাঙ্ক অনুসরণ করলে তার শুদ্ধ ভক্ত হতে পারবে। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে আশ্বাস দিলেন যে তোমার পিতা তো আমার অঙ্গের স্পর্শে অঙ্গ স্পর্শ করেছে, সেই জন্য সে শুদ্ধ হয়েছে। তো এইখানে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন তুমি এত শুদ্ধ, তোমার সংস্পর্শে যারা আসবে তারাও শুদ্ধ হবে, যারা তোমার সংস্পর্শে আসবে তারা শুদ্ধ ভক্ত হবে। পরের কথা হচ্ছে যে আমি চাই পুত্রের কর্তব্য এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা। আমার কাছে এটা অবাক লেগেছে। দেখ, যেখানে আমরা মাঝে মাঝে আকাশে উড়ি যে আমাদের কোনো নিয়ম নিষ্ঠা পালন করতে লাগবে না, আমরা তো ভগবানের শুদ্ধ ভক্তি করছি আমরা। আর যেই ব্যক্তিকে ভগবান নৃসিংহদেব স্বয়ং শুদ্ধ ভক্ত বলে পরিচিতি প্রদান করলেন সবার সামনে, তাকে ভগবান বলছেন তোমার উচিত তোমার পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ সম্পন্ন করা। এই যে বিধিবিধান আছে, শাস্ত্রের বিধিবিধান, এটা কখনো ভগবান বন্ধ করতে চাননি। শ্রীমান মহাপ্রভুর কি সত্যিকারের দরকার ছিল গয়াতে গিয়ে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার? ভগবান একটা বিষয়ে একটু লক্ষ্য করবেন যে যখন শ্রাদ্ধ হয়, গৃহপ্রবেশ হয়, বিবাহ, যত অনুষ্ঠান আদি আছে, অন্নপ্রাশন, যত সংস্কার আছে, যদি যথার্থ ব্রাহ্মণ দিয়ে সেগুলো করানো হয়, আমরা তো সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামীর যে শিক্ষা কিভাবে এই সংস্কারগুলো করা উচিত, যদি একটু শান্ত মনে যদি একটু বিচার করে দেখবেন, কেবলমাত্র ভগবানের নামই কিন্তু ভগবানের মহিমা প্রকাশ করা হয়েছে। শ্রাদ্ধ সেরেমনি বা শ্রাদ্ধ অনুষ্ঠান যখন হয়, সেখানেও ভগবানের নাম স্মরণ করে, ভগবানের বিভিন্ন নাম উচ্চারণ করে বিভিন্ন সংস্কার আদি সম্পন্ন হয়। তো ভগবান নৃসিংহদেব চেয়েছেন যে শাস্ত্রের যে বিধিবিধান সেগুলো যেন বন্ধ না হয়। প্রহ্লাদ মহারাজকে ভগবান বললেন যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা উচিত। আমাদের ভক্তরাও সেই সমস্ত অনুষ্ঠান আদি করে থাকেন। আমরা ভক্ত বলে সমস্ত বিধিবিধান জলাঞ্জলি আমরা দেই না। বিশেষ করে সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন সেটা আমরা পালন করি।